ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত আর অযোগ্য ডিপার্টমেন্ট কোনটা? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে একবার ভাবুন তো। সবজিতে কৃত্রিম রং মেশানো হচ্ছে, ফল আর সবজিতে ইনজেকশন দিয়ে জোর করে পাকানো হচ্ছে। আর শুধু তাই না, নামিদামি ব্র্যান্ডগুলো পর্যন্ত বাচ্চাদের খাবারে ভেজাল মেশাতেও ছাড়ছে না। আজ আমরা ভারতের খাদ্য ব্যবস্থার গভীরে লুকিয়ে থাকা এই ভয়ঙ্কর সত্যিগুলো নিয়েই কথা বলবো। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার নিজেদেরকে করা উচিত। আমরা স্বাস্থ্যকর ভেবে যা খাচ্ছি সেটা কি আদৌ আসল খাবার, নাকি কেমিক্যালের একটা খতরনাক মিশ্রণ? মানে রাস্তার মোমো, আইসক্রিম থেকে শুরু করে একেবারে রান্নাঘরের পনির পর্যন্ত আমাদের প্লেটে যা আসছে তার আসল রূপটা ঠিক কি? হ্যাঁ, ঠিকই শুনছেন। এটা একটা ভয়ঙ্কর সত্যি। অনেক ফুড ব্লগার আর সাধারণ মানুষের মতে রাস্তার ধারে চিলি পনির বা পনির টিক্কা, যা আমরা এত মজা করে খাই, তার প্রায় সব কিছুতেই আসল দুধের পনিরের বদলে নকল পনির ব্যবহার করা হয়। আর এই নকল পনির স্বাস্থ্যের জন্য যে কি মারাত্মক ক্ষতিকর তা ভাবা যায় না। আর সমস্যাটা যে শুধু রাস্তার খাবারে আটকে আছে তা কিন্তু নয়। যে ভারতীয় মশলাগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, হংকংয়ের মতো জায়গায় ক্যান্সার সৃষ্টিকারী কীটনাশকের জন্য ব্যান করে দেওয়া হয়েছে, সেই একই মশলা আমাদের দেশে কিন্তু রমরমিয়ে বিক্রি হচ্ছে। এমডিএইচ এবং এভারেস্টের মতো বড় বড় ব্র্যান্ডও এই তালিকার বাইরে নয়। মানে স্বাস্থ্যকর ভেবে যে ফল বা সবজি খাচ্ছি সেগুলোকেও বিষাক্ত করে তোলা হচ্ছে। ফল তাড়াতাড়ি পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইডের মতো কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, যাতে আর্সেনিক আর ফসফরাসের মতো বিষাক্ত জিনিস থাকে। আবার সবজির আকার বড় আর টাটকা দেখানোর জন্য অক্সিটোসিনের মতো ইনজেকশন দেওয়া হচ্ছে, যা আমাদের শরীরের হরমোনের ব্যালেন্স পুরো নষ্ট করে দিতে পারে। চলুন এই ভেজালের মহামারী নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক। কারণ বুঝতেই পারছেন, সমস্যাটা শুধু কয়েকটা ছোটখাটো ঘটনা নয়, এটা আমাদের পুরো খাদ্য ব্যবস্থাকে ভেতর থেকে একেবারে শেষ করে দিচ্ছে। তো এই যে ৯৯% নকল পনিরের কথা বলা হলো, জিনিসটা আসলে কি? এর একটা গালভরা নাম আছে, অ্যানালগ পনির। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এটা কিন্তু FSSAI দ্বারা অনুমোদিত এবং আইনত বৈধ, কারণ এটাকে পনিরের বিকল্প হিসেবে দেখানো হয়। কিন্তু আসল কথা হলো, এর মধ্যে আসল পনিরের কোনো পুষ্টিগুণই নেই, আর রাস্তার দোকানে কোনোরকম লেবেল ছাড়াই এটাকে আসল পনির বলে চালিয়ে দেওয়া হচ্ছে। পার্থক্যটা একবার দেখুন। আসল পনির যেখানে পুষ্টিকর দুধ দিয়ে তৈরি, সেখানে অ্যানালগ পনির বানানো হয় সস্তার পাম তিল আর স্টার্চ দিয়ে। এই কারণেই তো রাস্তার মোড়ে মোড়ে এত সস্তায় পনির মোমো বা চিলি পনির পাওয়া যায়। কারণ বিক্রেতারা খরচ বাঁচাতে আসল পনির ব্যবহারই করে না। আর তালিকাটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না। ডিটারজেন্ট আর ইউরিয়ার মতো কেমিক্যাল দিয়ে তৈরি নকল দুধ, ভেজাল ঘি, নকল মধু, এমনকি মিনারেল ওয়াটারের বোতল পর্যন্ত নকল বিক্রি হচ্ছে বাজারে। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রত্যেকটা দরকারি জিনিসই আজ এই ভেজালের শিকার। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল যে জিনিসগুলো অন্য দেশে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে ব্যান করে দেওয়া হয়েছে, সেই একই জিনিস আমাদের দেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়া পণ্যের তালিকায় আছে। ভাবা যায়? সম্প্রতি পতঞ্জলির খাঁটি গরুর ঘি আর লাল লঙ্কার গুঁড়োও কিন্তু সেফটি টেস্টে ফেল করেছে। এটা একটা দারুণ চালাকি। খেয়াল করেছেন কি? আমরা ভাবছি যে আমরা ক্রিম বিস্কিট খাচ্ছি, কিন্তু আসলে আমরা অস্বাস্থ্যকর ট্রান্স ফ্যাট খাচ্ছি। এটা এক ধরনের কৃত্রিম ফ্যাট, যা আমাদের রক্তনালীতে জমে হার্টের রোগ আর মোটা হয়ে যাওয়া ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। প্যাকেটের বানানটা একবার ভালো করে দেখলেই এই প্রতারণাটা কিন্তু ধরা পড়ে যাবে। ঠিক যেমনটা আমুল মাখনের নামে আমুল ডেলিশিয়াস ফ্যাট স্প্রেড বিক্রি করার চেষ্টা করা হয়েছিল। এটা দেখতে একদম মাখনের মতো হলেও আসলে পাম তেল দিয়ে তৈরি, যা স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক। আর এটাও আইনের ফাঁক গলে বাজারে দিব্য বিক্রি হয়। এখন প্রশ্ন হল, এই সব কিছুর উপর নজর রাখার দায়িত্ব যার, সেই FSSAI বা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, তারা কি করছে? চলুন দেখি আমাদের এই তথাকথিত খাদ্য অভিভাবক আসলে কতটা ব্যর্থ। এই উদাহরণগুলো দেখুন। ম্যাগিতে ক্ষতিকর সীসা পাওয়ার পর সেটাকে ব্যান করা হলো, কিন্তু কিছুদিন পরেই সেই ব্যান তুলে নেওয়া হলো। একজন ডাক্তার ৮ বছর ধরে লড়াই করে একটা নকল ওআরএস ড্রিঙ্ক ব্যান করালেন, কিন্তু শুধুমাত্র কোম্পানির স্টক বাঁচানোর জন্য সেই ব্যানও আটকে দেওয়া হলো। মানে মানুষের স্বাস্থ্যের চেয়েও কোম্পানির লাভটাই এখানে বড় হয়ে দাঁড়ায়। এটা কিন্তু কোনো ব্যক্তিগত মতামত নয়। খোদ ভারতীয় সংসদীয় প্যানেলের রিপোর্টে বলা হচ্ছে যে FSSAI তাদের দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ। তারা তাদের ফান্ড ঠিকমতো ব্যবহার করছে না এবং খাদ্য নিরাপত্তার মানকে দিনের পর দিন অবহেলা করে চলেছে। আমাদের দেশের আইনের সাথে শুধু জাপানের আইনের পার্থক্যটা দেখুন। জাপানে প্যাকেটের উপর যে ছবি থাকবে, ভেতরের জিনিসটা হুবহু সেরকমই হতে হবে। আর আমাদের দেশে
প্যাকেটের ওপর বড় বড় ফলের ছবি দিয়ে নিচে ছোট করে লেখা থাকে ফর ইলাস্ট্রেটিভ পারপাস অনলি, মানে আইনি কোম্পানিগুলোকে একরকম প্রতারণা করার সুযোগ করে দিচ্ছে। তো এই খাদ্য সংকটের ফল কি হচ্ছে? ফলটা কিন্তু আমাদের শরীরেই দেখা দিচ্ছে। ভারত আজ ডায়াবেটিসের বিশ্ব রাজধানীতে পরিণত হয়েছে এবং ক্যান্সারের রাজধানী হওয়ার পথেও দ্রুত এগোচ্ছে। 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে 13% মৃত্যুর কারণ ডায়রিয়া, যার জন্য এই ভেজাল খাবার আর দূষিত পানীয়ই অনেকাংশে দায়ী। তাহলে কি আমরা শুধু ভাগ্যের উপর ভরসা করে বসে থাকব? একদম না। এই ভয়ঙ্কর পরিস্থিতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি। আসুন দেখি ব্যক্তিগতভাবে এবং সবাই মিলে আমরা কি করতে পারি। প্রথমত, নিজেদের সুরক্ষিত রাখতে হবে। যতটা সম্ভব বাইরের খাবার এড়িয়ে চলুন, কারণ সেখানে কি ব্যবহার হচ্ছে তা জানার কোনো উপায় নেই। প্যাকেটজাত খাবার কেনার আগে অবশ্যই তার লেবেলটা পড়ে দেখুন। ওই যে ক্রিম, বিস্কুট বা ফ্যাট স্প্রেডের মতো ফাঁদে পা দেবেন না। আর মরশুমি এবং স্থানীয় ফল, সবজি খাওয়ার চেষ্টা করুন। এতে কৃত্রিমভাবে পাকানো বা সংরক্ষিত খাবারের ঝুঁকি অনেকটাই কমে। আর দ্বিতীয়ত, আমাদের আওয়াজ তুলতে হবে। সোশ্যাল মিডিয়ায় FSAI এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের ট্যাগ করে প্রশ্ন করা দরকার। কোনো ব্র্যান্ড ভেজাল পণ্য বিক্রি করলে তার নাম সবার সামনে আনতে হবে। সম্মিলিত জনমত এমন একটা চাপ তৈরি করতে পারে যা কর্তৃপক্ষ আর উপেক্ষা করতে পারবে না। মনে রাখতে হবে, একজন সচেতন গ্রাহকই একটা নিরাপদ খাদ্য ব্যবস্থার প্রথম ধাপ। তো শেষ প্রশ্ন এটাই, যখন আমাদের প্লেটের খাবারটাই একটা মস্ত বড় মিথ্যা, তখন বিশ্বাসের জায়গাটা আর কোথায় থাকে? এই খাদ্যের ভেজাল শুধু আমাদের স্বাস্থ্য নষ্ট করছে না, আমাদের বিশ্বাসকেও একেবারে ভেঙে দিচ্ছে। এখন ভাবার সময় এসেছে, আমরা কি এইভাবেই সব চলতে দেব, নাকি পরিবর্তনের জন্য আওয়াজ তুলব?